পশ্চিমবঙ্গ আমাদের সোনার পশ্চিমবাংলা। সমস্ত জাতির ঐক্যে ভারতবর্ষে যেভাবে সমস্ত জাতির ঐক্যের মাধ্যমে চলছে, সারা বিশ্বের কাছে একটা শান্তির বার্তা দেওয়া যেতে পারে। ভারতবর্ষের মধ্যে যে শান্তির বার্তা আছে, সারা বিশ্বে এরকম শান্তির বার্তা কোথাও নেই। ইসলামে দাঙ্গার কোন স্থান নেই, ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই। আমরা সন্ত্রাসবাদকে সমর্থন করি না, কিন্তু রসুল প্রেমিক ভারতের রক্ত দেনেওয়ালা মুসলিমদের যে সন্ত্রাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে রসুলের বিরুদ্ধে আন্দোলন করবেন, মুসলমানের বাচ্চা ভারতবর্ষের নাগরিক মেনে নিতে পারে না, পারবে না। মাননীয় বিমান বসুকে আমরা বলতে চাই, আপনি কি ভুলে গেছেন আজ আবি ছোটা হয়? কে বলেছিলেন? আজ মাসির দরদ মায়ের কাছে, মাপ দরদ মাসির কাছে যাচ্ছেন। মানে ভারতের থেকে সেবাগ আন্দোলনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে রাস্তায় নামার জন্য উৎসাহিত করছেন। আপনাদের অবস্থা সাত সমুদ্র তীর নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক যদি রসুলের দুশ্মনের বিরুদ্ধে, রসুলের দুশ্মনের পক্ষে যদি সমর্থন করেন, তাহলে আপনাদের গ্রামে ঢুকতে পারবেন না। আমরা বলতে চাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে বাংলাদেশে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিন্দা করা হোক, তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করা হোক, এই সভা থেকে আমরা ঘোষণা করছি। এবং বিশ্ববিখ্যাত আলিম দেলোয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে ফাঁসির বিরুদ্ধে আমরা আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, তার ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হোক। দ্বিতীয়ত, যে যারা সারা বিশ্ব জুড়ে আজ মুসলমান হত্যালীলা চলছে, তার বিরুদ্ধে বুদ্ধিজীবীদের কোনো প্রতিবাদ নেই। মুসলমান বিশ্বনবীর বিরুদ্ধে অপমান হচ্ছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। আর যেখানে সেই যারা প্রতিবাদ করছে, তাদেরকে মৌলবাদী হিসেবে পত্র পত্রিকায় দেখানো হচ্ছে। যদি ইসলামের মূলকে মানলে যদি মৌলবাদী হয়, তাহলে আমরা ইসলামের মৌলবাদী হব। আর যদি আপনাদের কথায় যারা সন্ত্রাস করে তারা মৌলবাদী, তাহলে এই পত্র পত্রিকা মিথ্যাবাদী। এই পত্র পত্রিকার জন্যই অশান্তি হচ্ছে, এই পত্র পত্রিকার জন্য সন্ত্রাসবাদীরা সাহায্য পাচ্ছে। তাই যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা আমরা ভারতবর্ষের নাগরিক, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাস করতে চাই, জালিমের বিরুদ্ধে লড়তে চাই, খুনিদের বিরুদ্ধে লড়তে চাই। এবং বাংলাদেশে যে হত্যালীলা হচ্ছে অবিলম্ব বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে বাংলাদেশের হাসিনা সরকার পশ্চিমবঙ্গে আসে, ওই পাড়াকো আমার মতো রাস্তা তার বন্ধ হয়ে যাবে। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যারা এসছেন শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণ। ধন্যবাদ ওলামা পরিষদ।